হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এর আগের ভিডিওতে বলেছিলাম আয়েশদের বাসায় কেন এসেছি সেইটা পরে ভিডিওতে বলবো, তো নিয়ে এসেছি ওই ভিডিওর পরে ভিডিও। আয়াসদের স্কুলে এক্সাম চলছিল, তো আমি যেদিন গিয়েছিলাম ওই দিনেও আয়াসদের এক্সাম ছিল। আয়াসের 12:30 থেকে এক্সাম। আয়াস রেডি হয়ে ওর দাদুর সাথে স্কুলে যায়। 2টার দিকে আমি আর মিম আপু আর সাফওয়ান বাসা থেকে বের হয়েছি, বগুড়ায় যাব তাই, কারণ আমরা ফার্নিচার নিতে যাব। কি ফার্নিচার সেটা এই ভিডিওতেই দেখতে পাবেন। বাসা থেকে একটু হেঁটেই দুপচাচি আর 12 মাইল, তো ওইখানে যেয়ে বাসের জন্য ওয়েট করছি। তো বাস আসতে লেট হচ্ছিল, যেহেতু ফার্স্টে বগুড়া ব্যাংকে যাব টাকা তুলতে, ব্যাংক 3টার দিকে বন্ধ হয়ে যাবে, তাই আমরা লেট না করে সিএনজি নিয়ে রওনা হই। সাফওয়ান একটু ঘুমিয়ে নাই সিএনজিতে। বগুড়া চারমাথায় সিএনজি থেকে নেমে একটা রিক্সা নিয়ে ব্যাংকে যাচ্ছি। আমাদের লেট হওয়ার কারণে ব্যাংকের গেট বন্ধ করে দিয়েছিল, একটু রিকোয়েস্ট করায় গেট খুলে দেয়। সাফওয়ান ব্যাংকে এসে খুশি হয়েছে, কেন খুশি হয়েছে সাফওয়ানই জানে। এই তো টাকা তোলা শেষ, ব্যাংক থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। এখন আমরা ফার্নিচার দোকানে যাব। যেহেতু আমার 2 বোনেরই বিয়ে হয়েছে বগুড়াতে, সেহেতু আমি বগুড়ায় অনেকবার এসেছি। আবার আমার মেজ বোন বগুড়ে পলিটেকনিক্যালে পড়াশোনা করেছে, সেই হিসেবেও আমি অনেকবার এসেছি বগুড়াতে। এই বিট পলিটেকনিক্যালে আমার মেজ বোন জব করেছিল। সাফওয়ান গাড়িগুলোকে দেখছে আর ডাকছে, ওই রকম করে ওই যে কোনো এনিমালকে ডাকে। রিক্সা থেকে নেমে পাশের দোকানে এই ডাইনিং টেবিলটা ছিল, আমরা দেখছিলাম, কারণ আমরা ডাইনিং কিনতে এসেছি। কিন্তু আমরা কাঠের ডাইনিং টেবিল কিনবো না, এরকম অটোবি ডাইনিং টেবিল কিনবো। তো আমরা অন্য দোকানে ডাইনিং টেবিল গুলো দেখছিলাম। এই দোকানে ফার্স্ট গিয়েছিলাম, এই দোকানে এই ডাইনিং টেবিলটা পছন্দ হয়েছিল। অন্য দোকানে গিয়ে এই ডাইনিং টেবিল গুলো দেখলাম, এখানে ওই সেম ডাইনিং টেবিল আছে। একটা দোকানে গিয়ে সামোচা আর একটু দুধ চা খেলাম। ওই সময়টা একদম বিকাল ছিল না, তাই ওই হোটেলে তেমন কিছু ছিল না। আমরাও খেয়েছি, সাফওয়ানেরও ক্ষুধা লেগেছে, তাই ইবনে সিনাতে গিয়ে সাফওয়ান একটু নাস্তা করে নিল। যেহেতু এসে নিচে বসেছিলাম, তাই আর বের হতে ইচ্ছে করছে না, ওখানে একটু বেশিক্ষণ টাইম ছিলাম। ইবনে সিনা থেকে বের হয়ে আরো অনেক দোকানে গিয়েছি, তারপর শেষে এই এসটি ফার্নিচারের দোকানে এসেছি। এর আগেও আমরা এই এসটি ফার্নিচার থেকে আলমারি নিয়েছি। সব দোকানেই এই টেবিলটা কমন ছিল, যেহেতু এই দোকানে ডাইনিং টেবিলের কালেকশন বেশি, তাই আমার বড় বোনের অন্য আরেকটা ডাইনিং টেবিল পছন্দ হয়েছিল, তো ওইটা আমরা নিয়েছি। তো সাফওয়ান আবার একটু নাস্তা করে নাই, এর ভিতর ভাইয়াও চলে এসেছিল। ডাইনিং টেবিল চয়েস করতে করতে সন্ধ্যায় হয়ে গিয়েছে, তো আমাদের সবার পছন্দের ডাইনিং টেবিল আমরা নিয়েই নিলাম। এখন ডাইনিং টেবিল গাড়িতে বেঁধে নিচ্ছে। টেবিল বেঁধে নেওয়া শেষ, সবকিছু করতে করতে প্রায় রাতই হয়ে গিয়েছে। এই যে আমরা রিক্সায় উঠেছি, চারমাথায় যাব, ওইখানে বাসে উঠবো। ভাইয়া একটু বুতে গিয়েছিল আর আমার একটু পানি তৃষ্ণা পাচ্ছিল, তো এই জন্য আমি একটা মিরিন্ডা নিয়ে নিয়েছিলাম। ভাইয়া অফার করেছিল কিছু খাওয়ার জন্য, কিন্তু শরীর একদম ভালো লাগছিল না, মনে হচ্ছে আগে বাসায় যে একটু রেস্ট করি, শুয়ে থাকি, তাই আমরা কোথাও যাইনি। রিক্সায় সাফওয়ান ঘুমিয়ে পড়েছে। এই যে আমরা চারমাথায় বাসে উঠলাম, 12 মাইলে নেমেও পড়লাম, বাসায় চলে এসেছি। আয়াসকে ডাকলাম, আয়াস আমাদের গেট খুলে দিল। সাফওয়ান ঘুমিয়ে ও এনার্জি নিয়েছে, এখন ওই ওর পাওয়ার ইউজ করছে, তাও আবার সিঁড়িতে উঠতে। আপনারা গেস করেন তো আমরা কোন ডাইনিং টেবিলটা নিয়েছি। আমরা সবাই ফ্রেশ হতেই দেখি আমাদের ডাইনিং টেবিলটা চলে এসেছে। তো মিমাপুরে যে জায়গায় ডাইনিং রাখবে সেই জায়গায় ক্লিন করছিল, আর এইদিকে সাফওয়ানের সাথে আমি একটু খেলা করছিলাম। ডাইনিং টেবিল আসার কথা শুনে আয়াস লাফালাফি করা শুরু করে দিয়েছে। এই তো আমাদের কাঙ্ক্ষিত ডাইনিং টেবিল চলে এসেছে। এই তো আমরা এই ডাইনিং টেবিলটা নিয়েছি। আগে ডাইনিং রুমটি এইরকম ছিল, আর এখন ডাইনিং টেবিল দিয়ে ভাইয়া এই লাইট গুলো গিফট পেয়েছে, তো আমরা একটু ডেকোরেশন করেছি। এই লাইট গুলো নিয়ে একটা ভিডিও থাকবে আপনাদের জন্য। সবশেষে একটাই কথা, ডাইনিং টেবিল আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।